বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআনের মুসলমানের ইবাদতের প্রকৃত কোরআন অনুযায়ী যে মূল বিষয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোরআনের মূল বিষয় কিভাবে আল্লাহকে দেখা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। আমার ভিতরে যে আল্লাহ পাক আছে কোরআনের মধ্যে বলে দিয়েছে, সে আল্লাহ পাককে আমি কিভাবে প্রকাশ ঘটাতে পারবো, কিভাবে সে আল্লাহকে দেখা যাবে, আমার মধ্যে প্রকাশিত হবে আল্লাহ নিজে, কিভাবে এটা সম্ভব। কোরআন অনুযায়ী আমরা এর দালিলিক ভাবে প্রমাণ করার চেষ্টা করব। আমি যতটুকু পেয়েছি, আর অসংখ্য ভাবে অনেকে ব্যাখ্যা করে থাকেন, আমি যতটুক বুঝেছি বা পেয়েছি আমার মতে আমি সেই ব্যাখ্যাটা দেব কোরআন অনুসারে, কোরআনের আয়াত অনুসারে। কোরআনের আয়াতে আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমরি, এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো কর্তৃত্বশীল বা সিদ্ধান্ত গ্রহণকারীদের আনুগত্য করো। আল্লাহ পাক তিনজন ব্যক্তির আনুগত্য করতে বলেছে। 1 নাম্বার আল্লাহর আনুগত্য, 2 নাম্বার রাসূলের আনুগত্য, 3 নাম্বার উলিল আমরি, যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সত্যবাদী, নেককার, গুনাহমুক্ত জীবন গড়ে। এই 3 ব্যক্তির আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ পাককে আমি দেখতেছি না, আমার রাসূল নবী এখন কি আছে এই যুগে? নাই। কে আছে? উলিল আমরি, উনি প্রত্যেক যুগে যুগে আছে, তার আনুগত্য করতে হবে। সূরা তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, এবং সত্যবাদীদের সাথে থাকতে বলছে। কারা সত্যবাদী? যারা গুনাহমুক্ত জীবন গড়েছে, ওই উলিল আমরি, তাদের সাথে থাকতে বলেছে আল্লাহ। কোরআনের আয়াত, আমার কথা না। সূরা ইউনূস ৬২ থেকে ৬৩ নং আয়াত, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, আর তারা পেরেশানও হবে না, তাদের কোনো পেরেশানি, টেনশন নাই। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক ঘোষণা দিতেছে কোরআনে। সূরা মায়েদার 33 নম্বর, 35 নম্বর আয়াত, সূরা মায়েদার 35 নং আয়াত, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের জন্য কোন মাধ্যম বা উপায় অনুসন্ধান করো। এই আরবির মধ্যে উসিলা উল্লেখ আছে। উসিলা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো মাধ্যম বা উপায়। আল্লাহ পাক কোরআনে বলতেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য, আল্লাহকে খুশি করতে হলে তোমরা উসিলা, মাধ্যম বা উপায় তালাশ করো। আমি ভরপুর যাব, আমার ভ্যানে যাইতে হবে বা অটোতে যাইতে হবে বা গাড়িতে, আমি ঢাকায় যাব, আমি হাইটা যাইতে পারবো না, আমার গাড়িতে যাইতে হবে, একটা মাধ্যম আমার লাগবে। আল্লাহ পাক কোরআনে বলতেছে মাধ্যম লাগবে, আমি বলি নাই, কোরআন বলতেছে মাধ্যম লাগবে। এবং যারা জিহাদ করে, জিহাদ কার সাথে? আমার নফসের থেকে খান্নাস মুক্ত করার জন্য আমি যে চেষ্টাগুলা করব, এর নাম হলো জিহাদ। তারাই সফল কাম। যারা উসিলা তালাশ করে, আল্লাহর অনুগত্য
অর্জন করার জন্য এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি? আমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য আমার যে চেষ্টা, একে বলা হয় জিহাদ। তারাই সফল কামী। তাহলে এই 4টা আয়াত অনুসারে আল্লাহ পাক বলতেছে, তোমরা একজন আল্লাহর ওলির কাছে যাও। তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যেতে হবে। সর্বপ্রথম আমাদের সমাজে 3 ধরনের মুসলমান আছে। বর্তমান সমাজে 3 ধরনের মুসলমান আছে: জন্মগত মুসলমান, দলগত মুসলমান, আদর্শগত মুসলমান। দলগত এবং জন্মগত মুসলমান এটি শুধু সমাজেই প্রচলিত আছে, কিন্তু কোরআন অনুসারে এরা মুসলমান না। কোরআন অনুযায়ী যারা জন্মগত বা দলগত, এরা প্রকৃত পক্ষে কোরআন অনুযায়ী মুসলমান না, এরা সমাজ অনুযায়ী মুসলমান। আর আদর্শগত মুসলমান কারা? কোরআনের মধ্যে আল্লাহ যে হুকুমগুলা করেছে, এই হুকুম অনুযায়ী যারা চলে, তারাই হলো আদর্শগত মুসলমান। আর এই আদর্শগত মুসলমান যারা, তাদেরকে বলা হয় সর্বপ্রথম এদের যে কাজটা, এরা হলো আমানু, ঈমান আনবে। যে ব্যক্তি ঈমান আনবে, সর্বপ্রথম তার যে কাজ করতে হবে, একজন রাসূলের কাছে, একজন ওলির কাছে গিয়ে কালেমা পড়তে হবে বা ঈমানদার হতে হবে। যে আদর্শগত মুসলমান হবে, সে একজন রাসূলের কাছে, একজন ওলির কাছে গিয়ে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে ঈমানদার হতে হবে। যে আমানু হবে, যে ঈমানদার হবে, আল্লাহর ওলির কাছে গিয়ে যখন একটা ব্যক্তি ঈমানদার হবে, তখন থেকে তার সালাত শুরু হয়ে যাবে। ঈমান আনার পর থেকে ওই ব্যক্তির সালাত কায়েম শুরু হয়ে যাবে। যখন সালাত কায়েম শুরু হয়ে যাবে, তখন রাসূলের পায়ে আমার সকল ইচ্ছা, আমার জীবনের যত ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছাকে রাসূলের পায়ে নিক্ষেপ করতে হবে, মাথা নত করে। এই যে নিক্ষেপ করতে হবে মাথা নত করে, যখন আমি এটা নিক্ষেপ করব, তখন যাকাত আদায় হয়ে যাবে। যাকাত অর্থ পবিত্রতা। আমার যাকাত আদায় হয়ে গেল। আমার ইচ্ছা শক্তি রাসূলের পায়ে নিক্ষেপ করলাম, মাথা নত করে আমি পবিত্র হয়ে গেলাম। আমার ভিতর থেকে যে খান্নাস, সে সঙ্গে সঙ্গে বিতাড়িত হয়ে গেল। মাথা নত করার মাধ্যমে আমি যাকাত প্রদান করলাম। যখন আমি পবিত্র হয়ে যাব, তখন থেকে আমার রোজা শুরু হয়ে যাবে। যখন রাসূলের পায়ে আমার সমস্ত ইচ্ছা শক্তিকে অর্পণ করে আমি তার পায়ে সেজদা করব, ভক্তি করব, তখন আমি পবিত্র হব। তখন আমার যাকাত আদায় হয়ে গেল। আর যখন আমি পবিত্র হয়ে যাব, তখন আমার রোজা শুরু হয়ে গেল। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ জীবনে বাস্তবায়ন শুরু করতে হবে। 1 মাস মানুষ যেরকম না খায় রোজা থাকে, পানি খাইলে রোজা ভাঙবো, ভাত খাইলে রোজা ভাঙবো, শরীরে রক্ত বাইরিলে রোজা ভাঙবো, বমি করলে রোজা ভাঙবো, ঠিক যে ব্যক্তি পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহর যে নিষেধ, কোরআনের মধ্যে যে আল্লাহ পাক যা যা না করে দিছে, ওইগুলার থেকে বিরত হতে হবে নিজের জীবনে। আল্লাহ যা হুকুম করেছে ওইগুলা করতে হবে কোরআন অনুযায়ী। আর এই ব্যক্তি যখন এই নিয়মে জীবন চলা শুরু করবে, এটাই হলো তার জন্য রোজা শুরু হয়ে গেল, এটাই হলো তার সিয়াম। যখন আল্লাহর নিষেধ ও আদেশ পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন হয়ে যাবে, রোজা শুরু হয়ে গেছে, যখন পরিপূর্ণভাবে রোজা পরিপূর্ণ হয়ে যাবে, যখন নিজের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই থাকবে না,
নিজের সমস্ত ইচ্ছা শক্তি কিছুই থাকবে না। আল্লাহর হুকুমই আমার হুকুম। আল্লাহ যা করতে বলছে ওইটাই আমি করি, আল্লাহ যা করতে কয় নাই ওইটাই আমি করি না। এইটা যখন একটা মানুষের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে তখন তার কুরবানি হয়ে যাবে, তখন তার কুরবানি আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত কামনা বাসনা মোহ মায়া চাহিদা আকাঙ্ক্ষা যা কিছু আছে এক কথায় সমস্ত কিছু যখন আমি পরিপূর্ণ ত্যাগ করতে পারবো তখনই আমার একমাত্র কুরবানি হয়ে গেল, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেলাম। যখন কুরবানি আদায় হয়ে যাবে, যখন আমি কুরবানি পরিপূর্ণ আমার হয়ে গেল, তখন আমার নফস এবং রূহ একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছে প্রত্যেকটা মানুষ হলো একটা নফস, আর রূহ হইল আল্লাহ নিজে স্বয়ং। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহ নিজে স্বয়ং। তখন নফস এবং রূহ একাকার হয়ে যাবে, আল্লাহ আমার মধ্যে প্রকাশ পাবে। তখন আল্লাহ আমার মধ্যে প্রকাশ পাবে, তখনই হজ হয়ে যাবে। আমার দেহের মধ্যে শাহরগের নিকটে আল্লাহ থাকে, কিন্তু আমরা দেখি না। কিন্তু এই আল্লাহকে প্রকাশ ঘটানোর জন্য যে ধাপগুলি আছে, ওই ধাপগুলি যখন আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবো, তখন আল্লাহ এবং আমি একাকার হয়ে আল্লাহ আমার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, তখন আমি আর হজ হয়ে যাবে। তাহলে ইসলামের বর্তমান সমাজে 5টি স্তম্ভ বলা হয়। মুসলমানের ইসলামের স্তম্ভ হইল 5টা। ঈমান আনার পরে 5টা খোঁটা, সালাত, যাকাত, রোজা, সাওম, তারপর হইল কুরবানি, হজ। 5টা স্তম্ভ। তখন সেই মানুষ দেখতে মানুষের মতোই, আমাদের মতোই সে মানুষ, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ হয়ে যায়। ওই ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, আল্লাহর জাতের সাথে সে মিশে যায়। আল্লাহ যেন আল্লাহর যে গুণ তা ওই ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়, একেই বলে ওলি আল্লাহর কারামত। তখন ওই ব্যক্তি যদি কোনো মৃত মানুষকে ডাক দেয় জীবিত সঙ্গে সঙ্গে হয়ে যায়, আল্লাহর গুণ তার মধ্যে প্রকাশিত হয়ে যায়। তখন সেই ব্যক্তি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই লালন ফকির বলেছে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় লালন ফকির বলে না, মুসলমানের কালামে কয়। তাহলে আজকে কোরআন অনুযায়ী যে ব্যাখ্যাগুলি দিলাম, যে বিষয়গুলা পরিপূর্ণ বুঝানোর বলার চেষ্টা করলাম, অনেকেও আরো অনেক ভাবে আরো ভালো কিছু বলে বোঝানোর চেষ্টা করে। যতগুলা কথা বললাম সম্পূর্ণ কোরআন ভিত্তিক। আমার কাছে এই বিষয়ে যদি আপনি যে কোনো বিষয়ে দলিল চান, কোরআন অনুযায়ী আমি আপনাকে দেখাইতে পারবো, কারণ আমি কোরআন গবেষণার মাধ্যমে পেয়েছি। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন। এটাই হলো প্রকৃত কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়। একজন মানুষ কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে, একজন সাধারণ মানুষ কিভাবে আল্লাহর রঙে রঙিন হতে পারবে, একমাত্র এই রাস্তা ছাড়া ক্ষমতা নাই। পৃথিবীর কোন রাস্তা দিয়া আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, একমাত্র আমি যে বিষয়গুলা বললাম এই বিষয়ের মধ্য দিয়েই হতে হবে, এর বাহিরে হওয়ার সম্ভাবনা নাই। পৃথিবীর কারো ক্ষমতা নাই অন্য কোনো বিষয় দিয়া আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়। আর আল্লাহ পাক কোরআনের যে 3জন ব্যক্তির আনুগত্যের কথা বলেছে, আল্লাহ, রসুল এবং উলিল আমরি, এই 3জন ব্যক্তির 3 নাম্বার যে ব্যক্তি, সে আমিও হতে পারবো, আপনিও হতে পারবেন যদি এই কাজগুলো আপনি করতে পারেন।
ওই 3 নাম্বার ব্যক্তি আমরাও হতে পারবো যদি এই কাজগুলো আমরা করতে পারি। এই কাজগুলা যারা করেছে তারাই ওলি আল্লাহ হয়েছে, যাদের কারামত আল্লাহর গুণে গুণান্বিত তারাই একমাত্র। তাছাড়া যত ধর্ম ব্যবসায়ী হারামখোর মোল্লা আছে, এরা হইল শয়তানের বংশধর, এরা শয়তান হয়েছে। আমরা এগুলা করে হব আল্লাহর গুণে গুণান্বিত, আর ওরা ধর্ম ব্যবসা করে হইতাছে শয়তানের গুণে গুণান্বিত। আর শয়তানের গুণে গুণান্বিত হবে ৭২ জন ব্যক্তি, আর একজন ব্যক্তি হবে আল্লাহর গুণে গুণান্বিত। আমার কথা না, একজন ব্যক্তি এই আল্লাহর গুণে গুণান্বিত হবে, আর ৭২ জন ব্যক্তি হবে শয়তানের গুণে গুণান্বিত। বর্তমানে শয়তানের গুণে গুণান্বিত সংখ্যা ভরপুর। বিগত দিনে বা বর্তমানে বা ভবিষ্যতে এই সিস্টেমই থাকবে, এর কোনো নড়চড় হবে না। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।